প্রফেসর ইউনূসের পরবর্তী গন্তব্য আসলে কি হতে পারে? বাংলাদেশ, ফ্রান্স নাকি জাতিসংঘ? প্রফেসর 18 মাসের নির্ঘুম লড়াই, এক অবিস্মরণীয় গণ অভ্যুত্থানের পর ধ্বংসস্তূপ থেকে নতুন বাংলাদেশ গড়ার এক গুরুদায়িত্ব পেয়েছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই কঠিন পথ তিনি সফলভাবেই পাড়ি দিয়েছেন। গত 12 ফেব্রুয়ারি তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। যদিও নির্বাচন নিয়ে বিরোধী দলের রয়েছে অনেক গুরুতর অভিযোগ, কিন্তু এরপর প্রফেসর মোহাম্মদ ইউনূস আসলে কি করতে যাচ্ছেন? একজন নোবেল বিজয়ী, একজন বিশ্বনন্দিত স্বপ্নদ্রষ্টা, তিনি কি আসলে অবসরে যাচ্ছেন নাকি ফিরে আসছেন নতুন কোনো রূপে? দেশের প্রতিটি চায়ের আড্ডা, প্রতিটি ড্রয়িং রুম এখন একটাই প্রশ্ন: কোথায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? ক্ষমতা হস্তান্তরের আজ ঠিক 10 দিন পার হয়ে গেছে। সবার কৌতূহল এখন সাবেক এই উপদেষ্টাকে ঘিরেই। তিনি এখন কি করছেন? তার ভবিষ্যৎ পরিকল্পনাটাই বা কি? তিনি কি এবার পুরোপুরি বিশ্রামে চলে যাবেন নাকি নতুন কোনো চমক নিয়ে আবার মাঠে নামবেন? চারদিকে কান পাতলেই এই জল্পনা কল্পনা শোনা যাচ্ছে। চলুন এসব প্রশ্নের উত্তর খোঁজা যাক। বর্তমানে ডাক্তার ইউনূস আছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। গত 1.5 বছরের এই দম বন্ধ করা ব্যস্ততা এখন আর নেই। নেই ফাইলের পাহাড়, নেই গভীর রাত পর্যন্ত জরুরি মিটিং। যমুনার পরিবেশ এখন বেশ ছিমছাম আর নিরিবিলি। তবে তিনি কিন্তু অলস বসে নেই। রুটিন মাফিক নিজের দিন পার করছেন। প্রতিদিন সকালে নিয়ম করে হাঁটাহাঁটি করছেন, নিজের স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন। তার সাথে যারা দেখা করতে আসছেন তাদের নিরাশ করছেন না। দর্শনার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বরাদ্দ রেখেছেন। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী ক্ষমতা ছাড়ার পরেও 3 মাস যমুনায় থাকার সুযোগ আছে তার। কিন্তু ক্ষমতার প্রতি তার কোনো মোহ নেই। তিনি আগেই সেখান থেকে সরে যেতে চাইছেন। জানা গেছে আগামী ঈদের পরই তিনি তার পুরনো ঠিকানা গুলশানের নিজ বাসভবনে ফিরে যাবেন। যমুনার এই সাময়িক অবস্থান যেন তার পরবর্তী বড় মিশনের জন্য একটি প্রস্তুতির সময়। কিন্তু যমুনা ছাড়ার পর তিনি কি করবেন? এখানে আসছে সবথেকে বড় চমক। অর্থনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তার পরবর্তী পদক্ষেপ নিয়ে গভীর বিশ্লেষণে মেতেছেন। ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে ডক্টর ইউনূসের অভিধানে অবসর বলে কোনো শব্দ নেই। তিনি নতুন এক মিশন নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি রাজনীতির মাঠ সামলেছেন, দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে এসেছেন। এবার তিনি ফিরছেন তার নিজের মাঠে, ফিরছেন তার চিরচেনা দর্শনে। ডক্টর ইউনূস বরাবরই বর্তমান পুঁজিবাদী অর্থব্যবস্থার চরম সমালোচক। তিনি সবসময় বলে এসেছেন, শুধু মুনাফার পেছনে অন্ধের মতো ছুটলে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। সামাজিক ব্যবসাকেই তিনি তার একমাত্র সমাধান বলে মনে করেন। সংশ্লিষ্টরা মনে করছেন এই দর্শনকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেয়াই হবে তার পরবর্তী লক্ষ্য। নতুন নির্বাচিত সরকার দেশ চালাবে রাজনীতির নিয়মেই, আর ডক্টর ইউনূস কাজ করবেন সমাজ বদলের কারিগর হিসেবে। তার দীর্ঘদিনের একটি বড় স্বপ্ন হল 3-0 ভিশন বা 3-0 লক্ষ্য: শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। পৃথিবীর বর্তমান সংকটময় পরিস্থিতিতে এই ভিশন অত্যন্ত প্রাসঙ্গিক। এই 3-0 রূপের ভিত্তি করেই তিনি নতুন কোনো দেশীয় বা বৈদেশিক উদ্যোগ নিতে পারবেন। প্রধান উপদেষ্টার বড় পদ ছাড়ার পর তার মন এখন অনেক ভারমুক্ত। তাই তিনি এখন এই বৈশ্বিক মিশন নিয়ে আরও গভীরভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন। তিনি কি কোনো নতুন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করবেন, নাকি দেশে বসেই তরুণ সমাজকে সাথে নিয়ে নতুন কোনো বিপ্লবের ডাক দেবেন? জুলাই আগস্টের বিপ্লবে জেনজি প্রজন্মের কাছে তিনি ছিলেন সবচেয়ে ভরসার জায়গা। তরুণদের সাথে তার এই দারুণ সমঝোতাকে তিনি কাজে লাগাতে পারেন। হয়তো সামাজিক ব্যবসা মডেলে তরুণ উদ্যোক্তা তৈরির কোনো বিশাল প্রজেক্ট হাতে নিতে পারেন। ক্ষমতা ছাড়ার পর হয়তো তার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে, কিন্তু জনজীবনে তার প্রভাব বা ম্যাজিক শেষ হয়নি। বরং নতুন এক রূপে, নতুন এক শক্তিতে তিনি ফিরে আসছেন। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে তার এই নতুন মিশনের ঢেউ হয়তো আছড়ে পড়বে সারা বিশ্বে। অনেকেই হয়তো ভাবছেন মানুষটা এবার শান্তিতে একটু বিশ্রাম নেবেন, বয়স তো কম হলো না। কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। ডক্টর ইউনূসের মতো মানুষ কি চুপচাপ বসে থাকতে পারবেন? একদমই না। তিনি আসলে নতুন এক মিশন নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
তার সবচেয়ে বড় স্বপ্নের কথা মনে আছে আপনাদের? 3-0 ভিশন, মানে 3-0 পৃথিবী। আর এই কাজটাই তিনি এখন পুরোদমে শুরু করতে চান। একটু খেয়াল করলে বুঝবেন, বর্তমান বৈশ্বিক অর্থব্যবস্থা নিয়ে তিনি কখনোই সন্তুষ্ট ছিলেন না। তাই তিনি দেশে অথবা দেশের বাইরে নতুন সেই অর্থব্যবস্থার থিওরি নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন। তার সেই সোশ্যাল বিজনেস বিষয়টা আসলে কি? এটা এমন এক ব্যবসা যার মূল উদ্দেশ্য নিজের মুনাফা নয়, বরং সমাজের কোনো বড় সমস্যার সমাধান করা। প্রফেসর ইউনুস এখন এই দর্শনটাকেই সারা বিশ্বে আরও জোরালোভাবে ছড়িয়ে দিতে চাইছেন। আরও একটা দারুণ ব্যাপার কি জানেন? জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের কথা একটু ভাবুন। এই তরুণরাই কিন্তু তাকে ভালোবেসে দেশের দায়িত্ব দিয়েছিলেন। জেনজি প্রজন্মের সাথে তার এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে। এই তরুণদের যে বিপুল শক্তি, সেটা তিনি খুব ভালোভাবেই জানেন। অনেকেই ধারণা করছেন এই তরুণ সমাজকে সাথে নিয়েই তিনি নতুন কোনো উদ্যোগে হাত দিবেন। হয়তো তাদের জন্য নতুন কোনো গ্লোবাল বা লোকাল প্ল্যাটফর্ম তৈরি করবেন। গত 18 মাস তিনি দেশের ভেতরে এক অন্যরকম লড়াই করেছেন। দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় এনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাও তুলে দিয়েছেন। যদিও তিনি নির্বাচনকে পুরোপুরি প্রশ্নবিদ্ধ থেকে রক্ষা করতে পারেননি। এখন তার কাঁধ থেকে একটা বড় বোঝা নেমে গেছে। তিনি এখন মুক্ত। তাই আন্তর্জাতিক মহলও কিন্তু অধীর আগ্রহে তার দিকে তাকিয়ে আছে। সারা বিশ্বের অনেক বড় বড় সংস্থা তাকে ডাকছে। এতদিন রাষ্ট্র পরিচালনার চাপে যে কাজগুলো তিনি করতে পারেননি, এখন সেগুলো করার মোক্ষম সময় এসেছে। সব মিলিয়ে ব্যাপারটা খুব পরিষ্কার। ডক্টর মোহাম্মদ ইউনুস অবসর নিচ্ছেন না। তিনি হয়তো সাময়িকভাবে রাজনীতির ময়দান থেকে বিদায় নিয়েছেন, কিন্তু সমাজ পরিবর্তনের যে বিশাল মাঠ, সেখানে তিনি এখনো পুরোদমে অ্যাক্টিভ। তার এই নতুন মিশন শুধু বাংলাদেশের জন্যই নয়, পুরো বিশ্বের জন্যই একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তবে অনেক জায়গা থেকে গুঞ্জন এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্সের প্যারিসে স্থায়ীভাবে বসবাস করতে যাচ্ছেন। যদিও এই বিষয়ে এখনো তিনি ক্লিয়ার করেননি। তবে একটি বিষয় স্পষ্ট, ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে থাকেন অথবা দেশের বাহিরে, তিনি মূলত সামাজিক উন্নয়ন এবং গ্লোবাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন। এর আগে তাকে জাতিসংঘের প্রেসিডেন্ট করারও গুঞ্জন শোনা গিয়েছিল। সেটিও যদি সত্যি হয়, তবুও অবাক হবার মতো কিছু নেই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্লোবাল সুখ্যাতি আছে সারা পৃথিবী জুড়েই। এখন আমাদের শুধু দেখার পালা, নতুন এই উদ্যোগগুলো তিনি ঠিক কবে এবং কিভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়